দুই চোখে তপ্ত লোহার রড ঢুকিয়ে অন্ধ করে দেওয়া হয়েছিল ভারতের শেষ হিন্দু সম্রাটকে। কিন্তু সেই অন্ধকারেই লুকিয়েছিল সুলতান মোহাম্মদ ঘুরির মৃত্যু। কিভাবে অন্ধ হয়েও শব্দভেদী বাণে সুলতানের বুক চিড়ে দিয়েছিলেন পৃথ্বীরাজ চৌহান? আজকের ভিডিওতে খুলবে ইতিহাসের সেই রক্তাক্ত সিন্দুক। 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান ঘুরিকে পরাজিত করেও ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু পরের বছরই বিশ্বাসঘাতক জয়চাঁদের সহায়তায় ঘুরি আবার আক্রমণ করেন। তরাইনের দ্বিতীয় যুদ্ধে পরাজিত ও বন্দী হন পৃথ্বীরাজ। তাকে নিয়ে যাওয়া হয় সুদূর আফগানিস্তানের গজনিতে। গজনিতে পৃথ্বীরাজকে বারবার ইসলাম কবুল করতে বলা হয়, কিন্তু রাজপুত বীরের উত্তর ছিল, মাথা কাটতে পারেন তবে নত হব না। রাগে অন্ধ হয়ে সুলতান তপ্ত লোহার শলাকা দিয়ে পৃথ্বীরাজের দুই চোখ উপড়ে ফেলেন। সেই যন্ত্রণার মধ্যেও পৃথ্বীরাজের সাথে ছিলেন তার বন্ধু ও রাজকবি চাঁদ বরদই। সুলতান একটি ধনুর্বিদ্যা প্রতিযোগিতার আয়োজন করেন। চাঁদ বরদই কৌশলে সুলতানকে রাজি করান যাতে পৃথ্বীরাজ তার শেষ নৈপুণ্য দেখান। পৃথ্বীরাজের হাতে ধনুর্বিদ্ধ তুলে দেওয়া হলো। তখন চাঁদ বরদই পাশ থেকে চুপি চুপি সেই বিখ্যাত কবিতাটি আওড়ালেন, 4 বাঁশ 24 গজ আঙুল অষ্ট প্রমাণ, তার উপরে সুলতান হ্যায় মত চুকো চৌহান। কবিতার ইশারা বুঝে নিলেন পৃথ্বীরাজ। ঠিক কত উঁচুতে আর কত দূরে ঘুরি বসে আছেন তা মেপে নিলেন চোখের পলকে। ধনুক থেকে বাণ ছুটল বিদ্যুতের গতিতে, আর সরাসরি সুলতানের কণ্ঠনালী চিরে দিল। সেখানেই লুটিয়ে পড়ল অত্যাচারী ঘুরি। মর্যাদার জন্য এমন আত্মত্যাগ কি আর কোনো ইতিহাসে শুনেছেন? পৃথ্বীরাজ চৌহানের এই বীরত্ব কি আমাদের পাঠ্য বইয়ে সঠিক সম্মান পেয়েছে? তবে বন্ধুরা, ইতিহাসের এই মোড় নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছুটা মতভেদ আছে। পৃথ্বীরাজের রাজকবি চাঁদ বরদই তার পৃথ্বীরাজ রাসকাব্যে এই শব্দভেদী বাণের রোমাঞ্চকর কাহিনী বর্ণনা করেছেন, যা আজও প্রতিটি ভারতীয়কে গর্বিত করে। অন্যদিকে কিছু পারস্য নথিপত্র অনুযায়ী ঘুরি আরও কয়েক বছর বেঁচে ছিলেন। তবে বীরত্ব বা দেশপ্রেম যে দিক থেকেই দেখা হোক না কেন, পৃথ্বীরাজ চৌহান চিরকাল ভারতের হৃদয়ে এক অপরাজেয় নায়ক হয়েই থাকবেন। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান। আর এমন অজানা ইতিহাস জানতে আমাদের ভাইরাল গল্পঘর ফলো করুন। জয় হিন্দ।